বিভিন্ন ধর্মীয় স্থানে লাউডস্পিকার লাগানো অবস্থায় দেখা যায়, আর সেই লাউডস্পিকারের শব্দ মাঝে মধ্যেই ভেসে আসে কানে। তবে এবার এ বিষয়ে বড় একটা খবর সামনে এলো। শহরের ধর্মীয় জায়গা থেকে খুলে দেওয়া হলো লাউডস্পিকার। আগে হ্যাঁ, যেইখানে বিভিন্ন ধর্মীয় স্থানগুলো থেকে লাউডস্পিকার দেখা যাচ্ছে, সেখান থেকে সেই লাউডস্পিকার খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। তবে এখানে অবশ্য মুম্বাই শহরের কথা বলা হচ্ছে। মুম্বাইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতী শনিবার জানান, যে সমস্ত ধর্মীয় স্থাপনায় জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ ব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক অভিযান সফলভাবে সম্পন্ন করার পর শহরটি এখন সম্পূর্ণরূপে নির্দেশমূলক লাউডস্পিকার মুক্ত। একটি সংবাদ সংস্থাকে তিনি বলেন, ধর্মীয় স্থাপনা থেকে সমস্ত লাউডস্পিকার অপসারণ করা হয়েছে। মুম্বাই এখন সমস্ত ধর্মীয় স্থানগুলো থেকে লাউডস্পিকার মুক্ত। চলতি বছরের জানুয়ারি মাসে বম্বে হাইকোর্টের জারি করা একটি আদেশ অনুসারে এই পদক্ষেপটি করা হয়েছে। নির্দেশে পুলিশকে শব্দ দূষণের নিয়ম এবং নিয়ম লঙ্ঘনকারী লাউডস্পিকারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। হাইকোর্ট জানিয়েছে যে লাউডস্পিকারের ব্যবহার কোনো ধর্মের অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয় না। অভিযানের মাত্রা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ওই পুলিশকর্তা বলেন, আমরা শহর জুড়ে ধর্মীয় স্থাপনা থেকে প্রায় ১৫০০টি নির্দেশমূলক লাউডস্পিকার অপসারণ করেছি। পুলিশ নিশ্চিত করবে যে এই ধরনের লাউডস্পিকার যেন আবারও না লাগানো হয়। দেখুন পুলিশ কিভাবে লাউডস্পিকার খুলে নিয়ে যাচ্ছে, সেই ছবি সামনে এসেছে। लाउडस्पीकर का मुद्दा काफी महीनों से मुंबई में होता हुआ তবে স্থায়ী লাউডস্পিকারের উপর নিষেধাজ্ঞা কার্যকর হলেও পুলিশ কমিশনার জানিয়েছেন যে ধর্মীয় উৎসবগুলিতে লাউডস্পিকার ব্যবহারের জন্য অস্থায়ী অনুমতি দেওয়া হবে। হাইকোর্ট তার আদেশে উল্লেখ করেছে যে শব্দ একটি বড় স্বাস্থ্যগত ঝুঁকি। একই সঙ্গে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি না দেওয়া হলে কেউ দাবি করতে পারেন না যে তাদের অধিকার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে বা খর্ব হবে। আদালত আরও জানায়, মুম্বাই একটি কসমোপলিটন শহর ছিল এবং শহরের প্রতিটি অংশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করত। প্রসঙ্গত, কুরলার শহরতলির দুটি আবাসন সমিতি, জাগো নেহেরু নগর রেসিডেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং শিবসৃষ্টি কোঅপারেটিভ হাউজিং সোসাইটিজ অ্যাসোসিয়েশন লিমিটেডের একটি আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ দিয়েছে। এলাকার মসজিদগুলিতে স্থাপিত লাউডস্পিকারের কারণে সৃষ্ট শব্দ দূষণের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল তারা। এই বিষয়ে প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি সোমাইয়া বলেন, ৬৫টির মধ্যে ৬৪টি মসজিদে লাউডস্পিকার নামানো হয়ে গিয়েছে। মুম্বাইয়ের পুলিশ কমিশনারকে অভিনন্দন। ৮০০টি মসজিদের মধ্যে ৭৮০টি মসজিদ লাউডস্পিকার বের করে দিয়েছে। আপনাদের এবার শোনাই ওই বিজেপি নেতা, প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি সোমাইয়া তিনি কি বলেছেন। इनके अधिकारी को धन्यवाद देता हूं। 65 में से 64 मस्जिद के भोंगे लाउडस्पीकर नीचे आ गए। मुंबई पुलिस कमिश्नर को बधाई। 800 मस्जिद में से लगभग ऐसा मान लो कि 780 मस्जिदों ने लाउडस्पीकर निकाल दिए हैं। पुलिस सभी को परमिशन दे रही है। जो कानून में लिखा है 10 इंच बाय 15 इंच का बॉक्स स्पीकर, हाँ कुछ मुस्लिम पॉलिटिकल लीडर है, उनको अपनी वोट बैंक की चिंता है। 2002 में कानून आया, आज तक एक भी मस्जिद ने कोई भी लाउडस्पीकर की परमिशन नहीं दी। अब सबको कानून एक सा है। और मैं वो मुस्लिम जो भी है ना, MIM, अबू आदमी, वो मलिक साहब, असलम शेख, मेरे को धमकी देते हैं। कानून व्यवस्था का प्रॉब्लम। अरे फालतू धमकियों से किरीट तुम्हें डरता नहीं है। मस्जिद के भोंगे लाउडस्पीकर नीचे उतारे गए, वापस नहीं लगेंगे। देखता हूँ किसमें ताकत है। यह कानून सबको सालों से 23 साल से मुंबई की जनता ये पूछ रही थी कि हमारे पे अन्याय को सुबह 5 बजे अजान नमाज हम भी नमस्कार करते हैं, लेकिन लाउडस्पीकर के नाम से दादागिरी ये नहीं चलेगी।
বিজেপি প্রাক্তন সাংসদ কীর্তি সোমাইয়ার বক্তব্য আপনি শুনলেন। হুঁশিয়ারি হুমকির ভঙ্গিতে তিনি তার বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনেক মুসলিম ধর্মগুরু তারা বিভিন্ন রকম বক্তব্য রাখতেন, তারা বিভিন্ন রকম কথা বলতেন, কিন্তু এই ধমকি চমকি আর চলবে না বলছেন প্রাক্তন বিজেপি সাংসদ। এদিকে একটি মসজিদ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে আমরা চাই দেশে শান্তি থাকুক, তাই আমরা লাউড স্পিকার খুলে দিয়েছি যাতে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না হয়, তার জন্য আমরা পুলিশের সঙ্গে সহযোগিতা করেছি। ওই মসজিদ কমিটির এক সদস্য তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। हम लोग चाहते हैं कि इस देश में ना अमन और शांति बने रहे, जिसकी वजह से हम लोगों ने खुद से जो है मस्जिद के दोनों भी लाउड स्पीकर उतार दिए और किसी भी तरीके का लॉ एंड ऑर्डर का सिचुएशन ख़राब ना हो, और उसको पुलिस को हम लोगों ने कोऑपरेट किया। जहाँ सवाल कोर्ट में जाने का वो हमारा राइट है, और जो अभी आज जो घटना हुई है उसके ताल्लुक से कहाँ बात रखना है, कहाँ रिप्रेजेंटेशन देना है, वो भी हम लोग करेंगे। এ বিষয়ে আজ তাকের প্রতিনিধি এজাজ খান তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো। इस वक्त हम मौजूद हैं मुंबई के मदनपुरा इलाके में, जहां पर देर रात मुंबई पुलिस की टीम जो लाउड स्पीकर है उसे हटाने की कार्रवाई कर रही है। तस्वीर में देख सकते हैं मुंबई पुलिस की यहाँ पर टीम है, जो अलग अलग जगह पे जितने भी लाउड स्पीकर लगे हुए थे उन सभी को उतारा जा रहा है। हालांकि आपको बता दें, जो लोगों ने इस बात को भी लेकर ऐतराज जताया है कि कोर्ट की तरफ से ये डायरेक्शन नहीं दिया गया था कि जो लाउड स्पीकर है उसे हटाया जाना चाहिए। हालांकि उन्हें ये भी कहा गया था कि जो डिसेबल है उसे मेंटेन करने के लिए कहा गया है। बावजूद इसके देर रात जो है मुंबई पुलिस इस तरह जो लाउड स्पीकर है उसको हटाने की कार्रवाई कर रही है। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মসজিদগুলো থেকে এই লাউড স্পিকার খোলার যে বন্দোবস্ত সেই বন্দোবস্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে, মুম্বাই পুলিশের তরফ থেকে এই অভিযান। যদিও বম্বে হাইকোর্টের স্পেসিফিক নির্দেশ, সেই নির্দেশকে কার্যকর করার জন্যই মুম্বাই পুলিশের এই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সাধারণত শুনে থাকবেন মুম্বাইতেই নয় দেশের বিভিন্ন জায়গায়, এমনকি কলকাতাতেও আপনারা দেখতে পাবেন বা বিভিন্ন অন্যান্য জায়গাতেও আপনারা দেখতে পাবেন যে সকালবেলা বা বিকেলবেলা যখন আজান করা হয় সেই সময় আজানের সুর যাতে বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, অনেক দূর দূর পর্যন্ত পৌঁছে যায়, সেই কারণে লাউড স্পিকার ব্যবহার করা হয় এবং নামাজ পাঠ করতে যান মুসলিম ধর্মপ্রাণ মানুষ। যদিও এই বিষয়টিকে কেন্দ্র করেই মুম্বাইয়ের দুটি হাউজিং সোসাইটি, বিশেষ করে কুরলার দুটি হাউজিং সোসাইটির তরফ থেকে মামলা করা হয় আদালতে, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে বম্বে হাইকোর্ট নির্দেশ দেয় যাতে এই ধর্মীয় স্থানগুলো থেকে বা এই মসজিদগুলো থেকে সেই লাউডস্পিকারকে নামিয়ে দিতে হবে। যদিও পুলিশ জানাচ্ছে যে বিশেষ কোনো উৎসবের সময় সেই লাউডস্পিকার অস্থায়ীভাবে আবার ইনস্টল করা যেতে পারে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।